আজকে 2023-24 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় আমরা আসছি আপনাদের মতামত নেওয়ার জন্য। প্রথমে আমি আপনার পরিচয় দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমি ডাক্তার আব্দুল্লাহ মামুন অনিক, ইন্টার্নি চিকিৎসক, সরকারি ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ, আয়ুর্বেদিক বিভাগ, এবং আমি এখানকার ছাত্র সংসদের ভিপি। ধন্যবাদ আপনাকে আপনার পরিচয় দেওয়ার জন্য। আপনাকে আমি আরেকটা কোশ্চেন করতে যাচ্ছি। সেই কোশ্চেনটা হলো, এখানকার আপনি যেহেতু বিপি এবং এখানকার ইন্টার্ন চিকিৎসক, সেই হিসেবে আপনি অনেক বেশি ভালো জানেন। এখানকার চিকিৎসা পদ্ধতি সম্পর্কে যদি একটু বলতেন, সেই বিষয়টা আমরা জানার জন্য, আপনাকে এই বিষয়টা জানার জন্য অনুরোধ জানাচ্ছি। আবারও আপনাকে ধন্যবাদ জানাই। আর আপনি জানেন আজকে যে মুহূর্তে দ্বারা আপনার সাথে কথা বলছি, সেই মুহূর্তে 2023-24 সেশনের আমাদের যে ভর্তি পরীক্ষাটা সেটা চলমান আছে। এই সময় দাঁড়িয়ে আপনার সাথে কথা বলতে পেরে অত্যন্ত আনন্দিত, এবং আপনার মাধ্যমে সারা বাংলাদেশের সকল শিক্ষার্থী যারা ভর্তি ইচ্ছুক, ইউনানি আয়ুর্বেদিক জগতে যারা আসতে ইচ্ছুক, সকল শিক্ষার্থীদের আপনার মাধ্যমে জানাই প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। অতি দ্রুত তারা এই রেজাল্ট পাবলিশ হবে, এবং তারপর তাদের যে কলকাকলিতে তাদের নতুন স্টুডেন্টদের, ছাত্রছাত্রীদের প্রাণ চঞ্চলে মুখরিত হবে আমাদের ক্যাম্পাস। আর আপনি যে আমাকে প্রশ্নটা করলেন, আমি যদি ভুল না করে থাকি, আমি জানি যে আপনি যে সবসময় ক্যামেরার পিছনে থাকেন, আপনি নিজেও একজন এই ইউনানি আয়ুর্বেদিক জগতের মানুষ। আজকে দাঁড়িয়ে আমি বলতে চাই যে এই প্রশ্নটা আপনি করছেন সেইটা ঠিক। আমি এটা রিভার্সে যেতে চাই, যে ক্যামেরাটা আমি আমার হাতে নেব, এই উত্তরটা আপনি দিবেন, যেহেতু আমি জানি আপনি নিজেও একজন ইউনানি আয়ুর্বেদিকের জগতের মানুষ। আমরা সবসময় দেখি যে এই যে আপনি আপনার পরিচয়টা দিবেন, আমরা সবসময় বিভিন্ন ইউনানি আয়ুর্বেদিক জগতের বিভিন্ন জিনিস রিলেটেড দেখি যে আপনি মানুষকে প্রশ্ন করেন, তারা উত্তর দেয়। আজকে এই জন্য নিয়মটা আমি চেঞ্জ করে দিলাম, এখন আপনি উত্তর দিবেন, আমরা আজকে শুনবো। তো প্রথমে আপনার পরিচয়টা দেন। ধন্যবাদ আপনাকে আমাকে প্রশ্ন করার সুযোগ দেওয়ার জন্য। আমি ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, ইন্টার্ন চিকিৎসক। আপনি আপনি প্রশ্নটা করতে পারেন। আপনি যে আমাকে প্রশ্নটা করলেন, ঠিক আমি সেই প্রশ্নটাই আপনাকে করতে চাচ্ছি, যে কেন মনে হয় যে ইউনানি আয়ুর্বেদিক জগৎটা কি, বা আপনি কেন মনে করবেন যে এই জগৎটাতে আমাদের, বা আপনি কেন আরেকজনকে উদ্বুদ্ধ করবেন যে ইউনানি আয়ুর্বেদিক জগতে আসেন? এই জগৎটা আসলে চিকিৎসা সিস্টেমটা কি, বাংলাদেশের সার্বিক যে প্রান্তিক মানুষজন তারা এই ইউনানি আয়ুর্বেদিক থেকে কি উপকার পেতে পারে, এবং চিকিৎসা পদ্ধতি সম্বন্ধে খুব সংক্ষেপে যদি একটু সুন্দরভাবে গুছিয়ে বলেন। ধন্যবাদ আপনাকে আপনার এত সুন্দর প্রশ্ন করার জন্য। আপনি একসাথে অনেকগুলো প্রশ্ন করেছেন, আমি ধীরে ধীরে একটা একটি করে প্রশ্ন অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। প্রথমে আমি আপনাকে এখানকার চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আমি একটু বলবো। আমাদের এখানকার চিকিৎসা পদ্ধতিটা হচ্ছে সম্পূর্ণ ন্যাচারাল চিকিৎসা পদ্ধতি, যা হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত। আমরা দেখতে পাই যে আপনার অ্যান্টিবায়োটিক থাকে, অ্যান্টিবায়োটিক কিন্তু রেজিস্ট্যান্স হয়ে যায়, এবং তার অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যা কিন্তু আমাদের ন্যাচারাল চিকিৎসা পদ্ধতিতে নেই। আমি যদি বলি, আমাদের চিকিৎসা পদ্ধতিটা কিন্তু আজ থেকে 5,000 বছর পূর্বের অনেক পুরাতন চিকিৎসা পদ্ধতি। আমাদের চিকিৎসা পদ্ধতি থেকে কিন্তু এই যে বর্তমান যে এলোপ্যাথিক যে চিকিৎসা পদ্ধতি, সেটা কিন্তু আমাদের চিকিৎসা পদ্ধতির একটা ব্রাঞ্চ। আমাদের চিকিৎসা পদ্ধতিটা কিন্তু অনেক আগেই ডেভেলপ করেছে। আমি যদি একটু আপনাদেরকে ভালো বুঝিয়ে বলি, সব চিকিৎসা পদ্ধতি কিন্তু এককভাবে স্বয়ংসম্পূর্ণ নয়। একটা চিকিৎসা পদ্ধতি কিন্তু আরেকটা চিকিৎসা পদ্ধতির উপর নির্ভরশীল। আমাদের চিকিৎসা পদ্ধতি যেমন সার্জারিটা কিন্তু অতটা ডেভেলপ করেনি, বিশেষ করে আমাদের বাংলাদেশে, কিন্তু বহির্বিশ্বে এটা আমাদের পাশের দেশ ইন্ডিয়া যদি বলি, ইন্ডিয়াতে কিন্তু অনেক বেশি ডেভেলপ করেছে, যা আমাদের দেশে এখনো হয়ে ওঠেনি। এই বিষয়ে কিন্তু আমাদের দেশে এলোপ্যাথিক খুবই উন্নতি করেছে। আমি এই বিষয়ে এলোপ্যাথিকে খুব বাহবা দিব, ধন্যবাদ দিব। কিন্তু আমি এলোপ্যাথিকের দিকে আমি যেতে চাচ্ছি না। আমি যদি ন্যাচারালের দিকের কথা বলতে চাই, আমাদের চিকিৎসা পদ্ধতির মাধ্যমে কিন্তু ইনফার্টিলিটি থেকে শুরু করে পেইন ম্যানেজমেন্ট, তারপরে দুরারোগ্য ব্যাধি যে আমরা সেতী রোগী বলি, সেই সেতী রোগীর যে ট্রিটমেন্ট, তারপরে আমাদের হলো নবীর সুন্নাতি তরিকায় যে ট্রিটমেন্ট, আপনার কাপিং থেরাপি, এই কাপিং থেরাপি কিন্তু আমাদের এই চিকিৎসা পদ্ধতিরই। আর এই চিকিৎসা পদ্ধতি কিন্তু আমাদের নবী সরাসরি তিনি নিজেই চিকিৎসা পদ্ধতি নিয়েছেন, এবং এর ফল কিন্তু তিনি নিজেই হাতে নাতে পেয়েছেন। আর আমাদের এখানে যে চিকিৎসা পদ্ধতি চিকিৎসা করা হয়, এর সবকিছু কিন্তু আমাদের এখানে একসাথে পাবেন। আরেকটা বিষয় হলো, যখন আমাদের কিছুদিন আগেই যে মহামারী ছিল, করোনা মহামারীতে কিন্তু তখন ভ্যাকসিন আবিষ্কার হয়নি। আবিষ্কার না হওয়ার কারণে কিন্তু তখন কিন্তু আমাদের পুরা পৃথিবী কিন্তু গৃহবন্দী ছিল। আর এই গৃহবন্দির সময় কিন্তু তখন কিন্তু মানুষ এই ন্যাচারের দিকেই কিন্তু অগ্রসর হয়েছে। তখন বাসায় কিন্তু তারা যে ইয়েলো ট্রি খাইতো, তারপরে আপনার হলো বিভিন্ন ধরনের যে আমাদের ভেষজযুক্ত যে ট্রিগুলো আছে, ট্রিগুলা খাইতো।
তারপরে কিন্তু তারা কিন্তু আমাদের এই ন্যাচারাল যে চিকিৎসা পদ্ধতি এইটা নিয়ে কিন্তু অনেকটা সুস্থ ছিল। তখন কিন্তু ভ্যাকসিন আবিষ্কারই হয়েছিল না। এটা থেকে কিন্তু আমি বলতে পারি যে আমাদের চিকিৎসা পদ্ধতি কিন্তু আমরা অনেক সফল। তো সংক্ষিপ্ত ভাবে আমি এটুকুই বলতে চাই। আমি আরেকটু অ্যাড করতে চাই, প্রান্তিক যদি এখানে কোশ্চেন করেছিল যে প্রান্তিক অঞ্চলে আসলে কেমন আমাদের চিকিৎসা পদ্ধতিটা। আসলে আমাদের চিকিৎসা পদ্ধতিটা কিন্তু অনেকটা সস্তা, কারণ এই চিকিৎসা পদ্ধতি তত বেশি খরচ হয় না। এর জন্য যে যারা প্রান্তিক পর্যায়ে আছে তারাও কিন্তু এই চিকিৎসার ফলাফল সুফল খুব সহজে ভোগ করতে পারে। যেখানে দেখেন একটা অ্যান্টিবায়োটিকের দাম কিন্তু 15 থেকে আর বেশি হতে পারে, 50 টাকা পর্যন্ত হতে পারে, সেখানে কিন্তু আমাদের চিকিৎসা পদ্ধতিতে কিন্তু এই এত এক্সপেন্সিভ না। এখানে কিন্তু সহজেই কিন্তু মানুষ কম স্বল্প খরচে কিন্তু চিকিৎসা নিতে পারে এবং তারা কিন্তু অনেক জটিল এবং দুরারোগ্য ব্যাধি থেকে সহজেই মুক্তি পেতে পারে। আমি যদি সর্বশেষ একটা কথা দিয়ে শেষ করতে চাই, সেটা হচ্ছে যেখানে আপনাদের এলোপ্যাথি চিকিৎসা পদ্ধতির কাজ শেষ, সেখান থেকে কিন্তু আমাদের কাজটা শুরু হয়, আর সেখান থেকে কিন্তু আমাদের চিকিৎসাটা শুরু হয়, আর এই চিকিৎসা আমাদের কিন্তু শেষ পর্যন্ত আরোগ্য লাভ করে।